মমতাদি রয়েছে আর কাউকে আমার চেনা নেই। এই জন্য মমতাদির মতো লোক আমার মনে হয় জীবনে মমতা ব্যানার্জিকে কেউ হারাতে পারবে না, কেউ পারবে না। মমতাদি ওইরকম মহিলা, ওইরকম ভদ্রতা, ওইরকম মানুষ। হ্যাঁ, একটা করি দুঃখের জায়গা থেকে বেরিয়ে এসছেন এবং সেই মানুষ আছে। তাদের জন্য আমরা বলি আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করি যে একদম মমতাদি থাকতে হবে। আর বলছে তো, আর মমতাদি ভারতবর্ষের শ্রেষ্ঠ হবে একদিন। আপনারা থাকবেন, দেখবেন, হবেই। আমি ওখানটা এত ঘুরছি দিল্লিতে, অনেক রকম নোংরা কথা, অনেক ব্যাপার আমরা শুনবো না। কলকাতায় যদি নোংরামি হয় তাহলে ছুঁড়ে আমরা গঙ্গায় ফেলে দেবো। আমি বলছি, আমার বিরক্ত একদম। এরা পড়াশোনা করেনি, কিচ্ছু করেনি, বড় বড় বক্তৃতা মেরে চলে যাচ্ছে। বাবা যান, মমতাদি চোর, মমতাদি এ কি বলতে পারে? এ তো আমি কোনোদিন ভাবতেই পারি না। হ্যাঁ, আমাদের যদি দু চারজন আমরা যদি লড়ালড়ি করবে, জলে চলে যাবে ওরা। কি কটা আছে, কটা লোক আছে ওদের, রোজ বেরিয়ে পড়ছে। এত টাকা হাতের মধ্যে, কোটি কোটি টাকা হাতের মধ্যে আছে। এবং আমি আবেদন করবো আপনাদের কাছে, আমি আপনাদের সাথেই আছি। আমি এতদিন ধরে আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাকে জিতিয়েছেন, কৃতজ্ঞতা আমার। আপনারা ভীষণভাবে জিতিয়েছেন। 4 বার জেতা এই ভীষণ কঠিন ছিল। আমি আপনার সবাইকে নমস্কার জানাচ্ছি, ভাই বোন সবাইকে বলছি, আপনি আমাকে 4 বার জিতিয়ে দিয়েছেন, 5 বারের কাজ করছি।